গতকাল দীর্ঘ বাইক জার্নির পরে আমরাও এসে পৌঁছেছিলাম হোটেল লাউল প্যালেসে। এটাই আপাতত আমাদের দুদিনের ঠিকানা। আজকে আমরা এখান থেকেই সাইট সিইং করব এবং এখানেই ফিরে আসব। এই হোটেলটির মাথা পিছু চার্জ হচ্ছে 1300 টাকা উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। আসুন আপনাদেরকে হোটেলটা একটু ঘুরে দেখাই। এই ছিল আমাদের হোটেল থেকে, মানে হোটেলের উইন্ডো থেকে রুমের ভিউ, সাথে একটা ওয়ার্ড্রোব আর বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। তারপরে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিইংয়ের জন্য। আমাদের প্রথম গন্তব্য ছিল বিখ্যাত থিক্সে মনাস্ট্রি। পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা এই মনাস্ট্রি শুধু একটা স্থাপত্য নয়, এটা যেন হাজার বছরের শান্তি আর আধ্যাত্মিকতার এক ঠিকানা। ভিতরে ঢুকতেই চারপাশের নীরবতা আর প্রার্থনার পরিবেশ মনটাকে একেবারে অন্যরকম এক শান্তি দিয়ে গেল। এরপর আমরা এগিয়ে গেলাম লে মনাস্ট্রির দিকে। লে মনাস্ট্রি থেকে এয়ারপোর্টের রানওয়ের একটি অসাধারণ ভিউ পাওয়া যায়। পাহাড়ের মাঝে বিমান ওঠানামার দৃশ্য সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা। লের প্রতিটা রাস্তা যেন নতুন কোনো গল্প বলে। পাহাড়ের মাঝে এই রাস্তা, আর দূরে বরফের চূড়া, আর তার সঙ্গে আমাদের প্রিয় বাইক। এই ফিলিংসটা এক্সপ্রেস করা খুবই টাফ। এরপর আমরা এগিয়ে চললাম সঙ্গমের দিকে। একদিকে নীল রঙের সিন্ধু রিভার আর অন্যদিকে ঘোলাটে জাঁসকার। দুই নদী, দুই রং, কিন্তু গন্তব্য এক। অনেকেরই প্রিয় সিনেমা ধুরন্ধরের গেহরা হুয়া গানটির শুটিংও হয়েছিল এখানে। তারপরে আমরা লাঞ্চ পয়েন্টে চলে এলাম। এই রেস্টুরেন্টটি ম্যাগনেটিক হিলের কাছে আছে। খুবই ভালো এর খাবার দাবার, আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। লাঞ্চ করার পরে আমরা বেরিয়ে পড়লাম লে মার্কেটটিকে একটু ঘুরে দেখার জন্য। পুরো মার্কেটটা ঘুরে দেখার পরে আমরা এখানে এসে পৌঁছালাম এবং এখান থেকে ঠিক করলাম বেশ কিছু ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়ে যাব। সেই মতো আমরা প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে লাগলাম এবং দাম দরও করতে লাগলাম। যদিও এরা দাম খুব একটা কমায় না, তাও আমরা বেশ কয়েকটা ফ্রিজ ম্যাগনেট কিনলাম। এই ফ্রিজ ম্যাগনেটগুলি 50 টাকা পার পিস, আরও দামেরও রয়েছে। তারপরে আমরা চলে গেলাম লে প্যালেসের উদ্দেশ্যে। আজকের সানসেট আমরা দেখব এখান থেকেই। সূর্য তখন ধীরে ধীরে পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছে, আর লে সিটি তখন সোনালি আলোয় ভরে উঠছে। লে প্যালেসের অন্দরমহলটা কেমন ছিল এসব তোমাদেরকে একটু দেখাই। লে প্যালেসের উপর থেকে দাঁড়িয়ে যখন পুরো শহরটাকে দেখলাম, মনে হলো এত দূর আসার আসল কারণ হয়তো এই মুহূর্তগুলো। লে প্যালেসে ওঠার আগেই একটা রুফটপ ক্যাফের কথা শুনেছিলাম। বলেছিল ভালো কফি পাওয়া যায়, তাই সানসেটের একটু আগে কফি আর স্ন্যাক্স নিয়ে বসে পড়ার জন্য আমরা ক্যাফেটা এলাম। আর সেই রুফটপ ক্যাফে থেকেই দেখলাম ধীরে ধীরে দিনের আলো হারিয়ে গিয়ে লে শহরের ওপর কেমন করে সন্ধ্যা নেমে এলো।
লেতে ঘুরে দেখার মতো আরও অনেক জায়গা আছে। শান্তি স্তূপা, হল অফ ফ্রেম, গুরুদুয়ারা সাহিব, সে প্যালেস, ফোর্ট এবং এরকম আরও অনেক কিছু। সময়ের অভাবে এবারে সবটা দেখা হলো না, তবে হয়তো কিছু জায়গা না দেখাই ভালো, কারণ কিছু অপূর্ণতা আবার ফিরে আসার কারণ হয়ে দাঁড়ায়। আজকের মতো আমাদের লে সাইট সিইং এখানেই শেষ। আগামী পর্বে আবার দেখা হবে আরও ডিটেলস অজানা পথের গল্প নিয়ে।